হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সকলে? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি ড্রয়িং করতে চলেছি কিছু ফিগার্স, যেগুলো আমি ইনস্টাগ্রামের ফটো থেকে দেখে দেখে করা শুরু করব। তোমরাও একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে আমার সাথে বসতে পারো। ভিডিওটা দেখতে দেখতে তোমরা নিজেরা ড্রয়িং করতে পারো। চলো শুরু করা যাক। প্রথমেই আমি ইনস্টাগ্রামে ফটো সার্চ করে কিছু ফটো পেয়ে গেছি এখানে, যেখানে বিভিন্ন মডেলস দেখা যাচ্ছে। তার মধ্যে থেকে আমি এই ফটোটাকে চুজ করে নিলাম আর প্রথমে ড্রয়িং করা শুরু করলাম ফেসটা। বেসিক্স থেকে শুরু করব। প্রথমেই আমি কিছু শেপস বানিয়ে নিলাম। ফেসের যে স্ট্রাকচার হয় যেটা, সেইটা বানালাম। তারপরে ফেসটা কোন অ্যাঙ্গেলে আছে সেটা আমি দেখছি। তোমরা ড্রয়িং শুরু করার আগে দেখবে ফেসটা কোন দিকে আছে। ফেসটাই যে অ্যাঙ্গেলে থাকবে বা বডিটাও সে অ্যাঙ্গেলেই থাকতে পারে। অনেক সময় বডিটারও অ্যাঙ্গেল হিসেবে করা উচিত। এবং হাত রাখতে গেলে দেখছো আমি একটা লাইন্স টেনে নিয়েছি, সেই লাইন্স বরাবর আমি দেখছি। তোমাকে আসলে ড্রয়িংসের মধ্যে থেকে লাইন্স খুঁজে বের করতে হবে। লাইন্স খুঁজে বের করতে পারলে তুমি ড্রয়িংস খুব সহজেই করতে পারবে। এবারে দেখছো আমি বডির স্ট্রাকচারটা আউটলাইন দেখাচ্ছি রাফলি। এবং এর পরে প্রথমেই তোমরা এই রাফলি দেখানোর সময় পেন্সিলের প্রেশারটা খুবই কম দেবে। পেন্সিলের প্রেশার যত প্রথমে কম দেবে তত পরে সুবিধা হবে। কারণ প্রথমে যদি কিছু ভুলও হয়ে যায় পরে সেটা ঠিকও করা যেতে পারে। প্রথমেই তোমরা ড্রয়িং শুরুতে যদি বেশি প্রেশার দিয়ে ফেলো তাহলে ড্রয়িংটা অতটা ভালো লাগবে না। শেষে গিয়ে মুছতে মুছতে তোমার ড্রয়িংটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা প্রেশারে কাজ করবে এবং যেখানে মনে হবে ডার্ক পরেও হতে পারে সেখানে তুমি অল্প ডার্ক দিতে পারো। যেমন আমি ডার্ক দিয়েছি কিছু কিছু জায়গায় দেখছো। এরপরে আমি পায়ের কাছে কাজটা শুরু করছি। সেখানে মেয়েটা একটা জিন্স পরে আছে, আমি জিন্সটার আঁকার চেষ্টা করছি। তো তোমরাও এরকম বেসিক্স আগে, বেশি কিছু লাগবে না। বেসিক একটা ফিগার ড্রয়িং করার জন্য তোমরা যেখান থেকে খুশি একটা ফটো নিয়ে নেবে এবং ফটোটার একটা শেপ তৈরি করবে। ফটোটা কোণে কীভাবে আছে, বেশিক্ষণ লাগবে না এটা করতে। তোমরা 2 মিনিটের মধ্যে কাজটি করতে পারো। আবার আমি হাতের কাজটা শুরু করলাম। এভাবে তোমরা নিজেরা খুব সহজ সহজ ড্রয়িং খাতায় প্র্যাকটিস করতে পারো। তোমরা দিনে 10টা করে এরকম হাতে এরকম ফিগার, যে কোনো ফিগার দেখবে একটা রাফলি একটা স্কেচ করে দেবে। কোনো বেশি কিছু না ভেবে সোজা স্কেচ হয়ে যাবে, কোনো ব্যাপার না। তবে অ্যাঙ্গেলটা দেখতে হবে আর আউটলাইনটা, বেশি কিছু না। ড্রয়িং স্কেচ বানানো অতটাও কঠিন না। চুলের কিছু একটা দুটো আউটলাইন আমি দিয়ে দিচ্ছি, এক্সট্রা ডিটেলস তোমরা চাইলে দিতেই পারো। এবং কিছু কিছু জায়গায় শেডিংস দরকার আছে, সেই জায়গাগুলো আমি হ্যাচিং দিয়ে করছি। এভাবেই তোমরা নিজেরা অনেক রকম ফিগার ড্রয়িং করতে পারো। ফিগারে মূলত কোথায় আউটলাইনটাকে বেশি দেখা যাচ্ছে সেটা বুঝতে হবে, লাইট জায়গাটা বুঝতে হবে। যেমন ফেসটার ওই উপরের সাইডটাতে একটু ডার্ক আছে, মানে শ্যাডোটা ওই দিকে আছে আর লাইটটা এই দিকে আছে। ফেসটার উপরের দিকে শ্যাডোটা আছে আর যেদিকে পিছন ঘুরে আছে সেই দিকটাতে লাইট আছে। তো এইভাবে কিছু লাইট আর শ্যাডোর জিনিসগুলো বুঝতে পারলে তোমাদের ড্রয়িংটা অনেকটাই সহজ হয়ে যাবে। এরপরে দেখছো আমি একটা ব্যাগের জায়গা করে দিচ্ছি কালো আউটলাইন দিয়ে। তোমরা দেখবে কিছু কিছু জিনিস দেখার আছে যেগুলো তোমরা দেখবে প্রথমে হয়তো করা হয়নি, লাস্ট সেগুলো করে দেবে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। সেই জন্য প্রথমেই বলেছি, প্রথমে স্ট্রাকচারটাকে তৈরি করো। প্রথমে পেন্সিলের স্ট্রোকগুলোকে হালকা রাখো, বেশি
ডিপ লাইন দিতে চাও না, হালকা করো। পরে ওই জন্য ভুল হয়ে গেলেও সেটা ঠিক করে দেবে। এখানে আমি কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি তোমরা নিজেরাও দেখতে পারো, এবং তোমরা নিজেদের ভুল নিজেরাও ঠিক করতে পারো। ভুল তো হতেই থাকবে, ভুল না হলে শিখবে কী করে, ভুল হবেই সবার। এরপরে ইনস্টাগ্রাম দেখতে দেখতে আর একটা ফিগার আমি দেখতে পেলাম, যেখানে মেয়ে হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফিগারটির প্রথমে ফেসটা দেখতে হবে, কোন অ্যাঙ্গেলে আছে সেটা বুঝতে হবে। তারপরে আমি গলার দিকে লাইনটা টানা শুরু করলাম, তারপরে শ্যাডোটা দিলাম। লাইটটা বলেছিলাম না কোন দিক দিয়ে আসবে সেটা বুঝতে হবে। প্রথমে শ্যাডোটা বুঝে নিতে হবে, লাইট কোন দিকে, লাইট যেদিকে থাকবে তার অপোজিটে শ্যাডোটা এমনি আগে থেকেই শ্যাডোটা হালকা করে দিয়ে দিতে হবে। পরে সেটা তুমি ডিপ করতে পারো চাইলে। দেখো, অনেক ড্রয়িং করার জন্য আগে শ্যাডোটা লাইটটা ভালো করে দেখতে হবে, তারপরে ড্রয়িংটা করতে হবে। তারপরে কোন ড্রেস পরে আছে, ড্রেসটা কেমন হবে, আউটলাইনটা কেমন হবে সেটা দেখতে হবে। তো এইভাবেই তোমরা ড্রয়িংগুলো করতে পারো। এটা মূলত প্র্যাকটিসের ভিডিও। তুমি যে ড্রয়িং যে পোর্ট্রেট সেশনগুলো দেওয়া হয় না ভিডিওতে, সেখানে মূলত লাস্টের টুকুই তোমাদের দেখানো হয়, কিন্তু আসলে যে ড্রয়িং করতে যে কতটা পিছনে যে কতটা প্র্যাকটিস করতে হয়, কতটা হাতটাকে ফ্লোতে আনতে হয়, সেইগুলো দেখানো হয় না, সেগুলো বিহাইন্ড দ্য সিনেই থেকে যায়। সেই জন্য এইসব জিনিসগুলোকে আজকে আমি তোমাদের দেখালাম, কীভাবে নিজের হাতটাকে এরমভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করে সেট করেছে। সব কিছু প্র্যাকটিসের কাছে, যতটা প্র্যাকটিস হয়েছে তোমার হাতে ততটা ফ্লো আসবে। হাতে ফ্লো আনার চেষ্টা করো, ফ্লোর সাথে কাজ করে একটা। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে ডেলি। এইরকম ভিডিও আমি মূলত দেই না, তাও আজ দিলাম তোমাদের সুবিধার্থে, তোমরা দেখতে পারো কীভাবে প্র্যাকটিস করতে হয়। তোমরা দেখছো যে এখানে আমি হাতে আরেকটি পাত্র আছে, সেই পাত্রটার শেডিংটা নিচের দিকে ডার্ক আছে আর উপরের দিকে লাইট আছে। এভাবে লাইট ডিপ শেডিংটা বুঝতে হবে তোমাদের। আগেই বলে দিচ্ছি, তোমরা এইভাবে দেখে দেখে যে কোনো ফিগার ড্রয়িং করবে, লাইট ডিপটা বুঝবে, অনেকটাই সহজ হবে ড্রয়িংটা। এরপরে দেখছো আমি ড্রেসের কিছু এরপরে দেখছো যে আমি পায়ের অ্যাঙ্গেলটা কোথা দিয়ে কী আছে সেটা লাইন দিয়ে দেখালাম। এভাবে দেখতে হবে কোন পা কীভাবে আছে, কোন হাত কীভাবে আছে, এবং ড্রেসটা কেমনভাবে পড়ছে। সেই ছোটোখাটো জিনিস দেখলে ড্রয়িংটা অনেকটাই সহজে হয়ে যাবে। তারপরে দেখছো যে উপরের ড্রেসটা একটু ডার্ক আছে, আমি তার জন্য একটু ডার্ক করে দিলাম উপরের ড্রেসটাতে। এগুলো ড্রয়িং করতে করতে তোমার হাতে এমনিতেই চলে আসবে, তুমি প্র্যাকটিস রাখবে, দেখবে তখন তোমার পেন্সিল তোমার আগে চলে যাবে। তুমি ড্রয়িং দেখেই তুমি বুঝতে পারবে যে এখানে এইটা হবে। তোমার ভাবারও টাইম লাগবে না, মানে ভাবতেও লাগবে না তখন ড্রয়িং করতে। ড্রয়িং দেখবে আর হাতে এমনি পেন্সিল এমনি দৌড়াবে। পেন্সিলকে এইভাবে ছুটতে দাও, পেন্সিলকে আটকে রাখো না। তোমার হাতের ফ্লো যত পারবে তোমার এক্সপিরিয়েন্স হবে ড্রয়িংটা। তুমি কম্পোজিশনের জন্য তুমি ভালো ভালো মাথায় আইডিয়া চলে আসবে তখন নিচে থেকে, যে কোন জায়গায় কোন ফিগারটা তাড়াতাড়ি কীভাবে দেওয়া যায়, কোন কম্পোজিশনের জন্য কোন ফিগারগুলো আনা যায়।
তুমি জাস্ট তখন টপিকটা শুনে নিয়ে নিজেই ফিগারগুলো ড্রয়িং করতে পারবে। এগুলো হাতে প্র্যাকটিস থাকলে সুবিধা হবে অনেক। এইভাবে দেখো আমি লাইট ইফেক্টগুলো দিচ্ছি। এভাবে দেখো নিচে পায়ের দিকে আমি শ্যাডোটা দিলাম, কারণ নিচে শ্যাডো আছে, একটু আলোটা আসছে ওই দিক দিয়ে। এরপরে বালতিতে কিছু শ্যাডোস দিলাম হালকা, তোমরা চাইলে দিতেই পারো। সেখানে আমি শ্যাডোসটা দেখালাম বালতির ডান দিকটাতে ডার্ক আছে, তো সেটা দেখিয়ে দিলাম মুখের কাছে। এরপর মেয়েটার পায়ের কাছে শ্যাডোটা সেটা দেখিয়ে দিলাম। বিভিন্ন ড্রয়িং করতে পারো। এরপরে চলে আসবো আর একটা ফিগারে, সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে, আর মুখে তার একটা বাঁশি আছে। তো এরকম যে কোনো ফিগার, ফিমেল ফিগার, মেল ফিগার, অ্যানিমেলস, যে কোনো ধরনের স্টিল লাইফের যে কোনো জিনিসপত্র, তুমি যে কোনো ফটো তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে দেখতে পারো। ইনস্টাগ্রাম থেকে তুমি বিভিন্ন রকম ফটো পেতে পারো, এবং গুগলে গিয়ে তুমি সার্চ করে নিজেও ডাউনলোড করে রাখতে পারো। তাহলে আমি পুলিশটার হাত বাড়িয়ে এখানে দাঁড়িয়ে এরকম একটা কম্পোজিশন ক্রিয়েট করতে গেলে কেমন ছবি লাগবে সেটা তোমার ভেবে নাও। এরকম একটা ফিগার দাঁড় করিয়ে দিলে সে কম্পোজিশনটা তৈরি হয়ে যাবে সহজেই। তো এগুলো সহজ সহজ জিনিস, প্রায়ই আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, ফোনের ফটোতে দেখে থাকি, তোমরা করতেই পারো। যে কোনো জায়গা থেকে যে কোনো একটা ফটো নেবে, তার মধ্যে দিয়ে কিছু তুমি যেগুলো করবে, যেগুলো নতুন নতুন ক্যারেক্টারের, নতুন নতুন অ্যাঙ্গেলে, নতুন নতুন পজিশনে দাঁড়িয়ে আছে, এমন নতুন নতুন কাজ করবে। প্রথমেই সহজ কাজগুলো নেওয়া ভালো। আমি চেষ্টা করছি যেগুলো আমি আগে করিনি সেই রকম কাজ নিচ্ছি। এখানে আগে আমি এইরকম পজিশনে ফিগার আমার অতটা আঁকা নেই, সেই জন্য আমি এগুলোই আঁকছি। তোমরা নিজেদের মতো যেগুলো তোমার আগে আঁকা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে নতুন নতুন অ্যাঙ্গেলে, নতুন নতুনভাবে দাঁড়ানো বিভিন্ন ফিগার নিতে পারো। আর তোমরা দেখছো আমি যে ফিগারটার মাথার এখানে টুপির কাজ করছি। তো এইরকম ড্রয়িংয়ে ফেস ডিটেলস পোর্ট্রেটের মতো মোটেই করা দরকার নেই। সহজে একটা ফিগার ড্রয়িং করতে পারলেই হলো। তোমার যতটা পোর্ট্রেটের মতো কাজ করতে হবে না, যে সেম টু সেম হুবহু দেখতে হবে, অতটা করার দরকার নেই। তোমার যতটা একটা ফিগার বোঝানোর জন্য দরকার ততটাই ঠিক আছে। তারপরে লাইট, ডিপ, শ্যাডো বিভিন্ন দিকগুলো দেখে কাজ করতে হবে। শ্যাডোসগুলো দিলাম, এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনগুলো চোখে পড়বে সেগুলো দিতে হবে। এরপরে নেক্সট আরেকটা ফটো পেলাম ইনস্টাগ্রাম থেকে, সেখানে একটি মেয়ে একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে লাল রঙের। তো আমি সেটাই ড্রয়িং করলাম। তার ফেসটা কোন দিকে আছে সেটাকে আমি এঁকে নিলাম। তোমরা দেখছো ফেসটা আমি কীভাবে কোন দিকে ফেস করে দাঁড়িয়ে আছে সেটাকে দেখালাম। তারপরে ধীরে ধীরে ড্রেসটা করলাম, ড্রেসটা কেমন আছে তার আউটলাইনটা বানালাম। লাইন্স দেখার চেষ্টা করবে, মানে কোথায় কোথায় লাইন্স আছে, কোথায় কোথায় যে আউটলাইনগুলো দেখা যাবে সেগুলো দেখার চেষ্টা করবে। দেখো এই হাতটা এইভাবে আছে, এই প্রথমে একটু সোজা, তারপরে সেখান থেকে একটু অ্যাঙ্গেলে, এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দেখতে শেখো। ড্রয়িং সব দিক থেকে, মানে আমাদের বডি বিভিন্ন জিওমেট্রিক শেপ তৈরি করে মাঝে মধ্যে। সেই শেপগুলো দেখা শিখতে পারলে তুমি বুঝতে পারবে যে কোথায় কী হচ্ছে, কোথায় কোন অ্যাঙ্গেল দিতে হবে, কীভাবে হাতটা কীভাবে থাকবে সেটা দেখতে পারবে। তারপরে আমি হাতের আঙুলগুলোতে বেশি ডিটেলস না দিয়ে জাস্ট বোঝানোর জন্য একটা শেপ ক্রিয়েট করতে হবে। প্রথমে ডিটেলসে গেলে হবে না, প্রথমে শেপ ক্রিয়েট করা শিখতে হবে।
প্রথমে আউটলাইন আর শেপ বুঝতে পারলে হয়ে যাবে। তারপরে দেখছো যে ড্রেসটা এই জায়গাটা এরকমটা আছে, সেরকমটা দেখে দেবে। তারপরে বুঝতে হবে হাত পা কেমন কি আছে, কোথায় কি হবে সেটা দেখাতে হবে। এভাবেই সহজ জিনিস। ওইদিকে হাতটা আমি একটু আর একটু দেখালাম। ওখান থেকে একটু জাস্ট হাতটা একটু বোঝানোর জন্য একটা শেপ দিয়ে দিই। তারপরে একটু শেডিং হ্যাচিং এর মাধ্যমে দিলাম, হ্যাচিং করা দেখলাম এর মতো যতটা বোঝানো যায়। তো আজকের ভিডিও লাস্ট মডেল এইটাই। যারা যারা এই পর্যন্ত দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থেকেও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, লাইক করে যেও, কমেন্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস।